আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। আমি আগেই বলেছিলাম প্রত্যেকটা শিক্ষার্থীকে যে গুজবে কান দেওয়ার দরকার নেই। কারণ কি, গুজবে কান দিলে পরবর্তীতে 2 দিন 4 দিন পর গিয়ে মনে হবে যে আসলে এটা গুজব ছিল। আমি সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে আমাদের চ্যানেলের অলওয়েজ আপডেটের আজ পর্যন্ত একটা ভিডিও শিক্ষা বোর্ডের নোটিশ ছাড়া আপলোড হয় নাই। আমরা যেই ভিডিওটা আপলোড করেছি শিক্ষা বোর্ডের নোটিশটাকে সামনে নিয়ে, শিক্ষামন্ত্রী কোনো তথ্য দিয়েছে, শিক্ষা বোর্ড কোনো নোটিশ দিয়েছে, সেটাকে সামনে নিয়ে সেটা আমি নিজে পড়েছি, নিজে বুঝেছি, তারপরে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে সেই গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়েছি। কিন্তু যারা কোনো ধরনের কোনো ইনফরমেশন সাথে না নিয়ে আনুমানিক একটা তথ্য দিয়ে দিচ্ছে, সেগুলোকে কখনো বিশ্বাস করতে হয় না। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। রিসেন্টলি আমরা কয়েকদিন দেখেছিলাম যে বোর্ড পরীক্ষার হলে মানে কেন্দ্রে কোনো সিসি ক্যামেরা থাকবে না, এই রিলেটেড নিউজ প্রচুর পরিমাণে প্রকাশ পাচ্ছিল। শিক্ষার্থীরা আমাকে মেসেজ করছিল, ভাইয়া কেন্দ্রে নাকি সিসি ক্যামেরা থাকবে না, এটা নাকি বাতিল করা হয়েছে, এই বিষয়ে যদি একটু আপডেট দিতেন। যারা আমাদের মডারেটররা আছে ওরা বারবার কমেন্ট পাচ্ছিল যে আসলে কি এটা সত্য কিনা, থাকবে কিনা। শিক্ষা বোর্ড, ঢাকা এডুকেশন বোর্ড তাদের ওয়েবসাইটে মানে যারা সিসি ক্যামেরার সাথে রিলেটেড থাকবে, প্রশ্নপত্রের সাথে রিলেটেড, সেই সাথে ওই রিলেটেড কিছু তথ্য চেয়েছিল যে তথ্য পাঠাতে হবে। পরবর্তীতে সেই নোটিশটাকে স্থগিত করেছে, তথ্যটা পাঠানোর কোনো প্রয়োজন নাই। তার মানে এই নয় যে ঢাকা এডুকেশন বোর্ড বলেছে কোনো পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না, এটা একবারের জন্য বলে নাই। এটা নিয়ে আমি কথাও বলেছিলাম যে ঢাকা এডুকেশন বোর্ড তো এটা একবারের জন্য বলে নাই যে সিসি ক্যামেরা থাকবে না, সেক্ষেত্রে তোমরা কিভাবে শিওর হচ্ছ। পরবর্তীতে ঠিক তার কয়েকদিন পরে কালকে 7 তারিখ দিনাজপুর এডুকেশন বোর্ড নোটিশ প্রকাশ করেছে। আমি আজকে একটা নোটিশ খুঁজতে গিয়ে এই নোটিশটা পেয়ে গেলাম। দিনাজপুর এডুকেশন বোর্ড তার বোর্ডের অধীনস্থ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলছে 2026 সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে, এই স্ক্রিনে দেখতে পাচ্ছ তো নোটিশটা, দিনাজপুর এডুকেশন বোর্ডের নোটিশ। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2026 সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত, শান্তিমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রের কক্ষসমূহে সিসিটিভি ক্যামেরা অনলাইনে স্থাপন করতে হবে। সিসিটিভিতে ধারণকৃত সকল রেকর্ড সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষা বোর্ডের চাহিদা মোতাবেক সিসিটিভি ফুটেজ সরবরাহ করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। দিনাজপুর এডুকেশন বোর্ড তাদের বোর্ডের অধীনস্থ প্রত্যেকটা কেন্দ্রকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনারা সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন, যখন আমরা রেকর্ড চাইবো তখনই সেই রেকর্ডটা সরবরাহ করবেন। শুধুমাত্র দিনাজপুর এডুকেশন বোর্ড না, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, কুমিল্লা এডুকেশন বোর্ডও নোটিশ দিয়েছে। এইভাবে আমার মনে হয় প্রত্যেকটা বোর্ডই নোটিশ দিয়েছে। যেই বোর্ডের নোটিশটা শো করছে না, মানে বোর্ডের ওয়েবসাইটে নাই, হয়তো বা তারা মিটিংয়ে আলোচনা করে বলে দিবে যে আপনারা সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। এমনও হতে পারে যে ঢাকা এডুকেশন বোর্ডের নোটিশটা সামনের 2-1 দিনের ভিতরে আমরা পেয়েও যেতে পারি। আর যদি নাও পাই, তারপরেও বিষয়টা এরকম না যে সিসিটিভি ক্যামেরা থাকবে না। প্রত্যেকটা বোর্ড নোটিশ প্রকাশ করেছে, প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষকে যেখানেই কেন্দ্র হবে সেখানেই সিসিটিভি যেন থাকে সেই বিষয়টাকে নিশ্চিত করতে বলেছে। সেক্ষেত্রে এমনটা না যে ঢাকা এডুকেশন বোর্ড আলাদা নিয়ম করবে, তারাও নিশ্চয়ই একই ব্যবস্থা নিচ্ছে। হয়তো নোটিশটা এখনো প্রকাশ করে নাই যে আলাদা করে তাদেরকে নোটিশ দিয়ে জানানো হবে, এইটা তারা মিটিংয়ে বলে দিতে পারে, অথবা 2-1 দিনের ভিতর নোটিশটা প্রকাশ করতে পারে। যেহেতু অন্যান্য বোর্ড প্রকাশ করেছে, সেক্ষেত্রে এতটুকু ধরে রাখো যে এতদিন যাবত যে তথ্যগুলো আমরা শুনছিলাম টোটালি ছিল গুজব। অবশ্যই পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা রুম মনিটরিংয়ে থাকবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আর কথা বলা বলি না করে এখানেই থেমে দেওয়া উচিত। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ পাক বা না পাক, সেই নোটিশটা তোমার অবধি যাক বা না যাক, শুধুমাত্র অলওয়েজ আপডেট চ্যানেলের ভিডিওর দিকে একটু খেয়াল রাখবে যে অলওয়েজ আপডেট চ্যানেলে যদি ভিডিও প্রকাশ হয় সেক্ষেত্রে বুঝবে বোর্ড অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো আপডেট দিয়েছে। তখন ভিডিওটা দেখবে এবং সেই অনুযায়ী বোর্ডের ওয়েবসাইটে গেলে তুমি সেই নোটিশটা পেয়ে যাবে। কারণ কি, যখন একটা নোটিশ প্রকাশ হয় তখনই একমাত্র আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে সিসিটিভি ক্যামেরা পরীক্ষার কেন্দ্রে থাক বা না থাক, এটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা যেমন আমাকে এক্সট্রা বেনিফিট দিতে পারবে না, আবার না থাকলেও আমি এক্সট্রা বেনিফিট পাবো না। আমাকে ওই
ওই নিজের যোগ্যতায় ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, সেই যোগ্যতায় পরীক্ষার হলে ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ক্যামেরা থাকলো কি না থাকলো এই বিষয়গুলো আমার পরীক্ষার ক্ষেত্রে অতটা ম্যাটার করে না। হ্যাঁ, কঠোর নিরাপত্তা থাকলে একটু নার্ভাস ফিল হয়, কিন্তু যদি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারি সেক্ষেত্রে এগুলো কোনো ম্যাটার না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী এই টপিক থেকে একটু বেরিয়ে এসে নিজেকে একটা বেস্ট প্রিপারেশনের ভিতর দিয়ে নিয়ে যাবে, যাতে বোর্ড পরীক্ষার হলে যেমনই নিরাপত্তা থাকুক, যেমনই কঠোর নিরাপত্তা থাকুক না কেন, আমি যেন বোর্ড পরীক্ষার হলে মাস্ট বি ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারি, ভালো একটা রেজাল্ট করতে পারি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ। সামনের এই কয়দিন কেউ গুজবে কান দিবে না, সবসময় অলওয়েজ আপডেটের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে, কারণ কি অলওয়েজ আপডেট সেই সঠিক ইনফরমেশনটা সবসময় তোমাদের কাছে পৌঁছে দিবে। এবং শেষ মুহূর্তের প্রিপারেশনটাকে আরও জোরদার করার জন্য ইতিমধ্যে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে এবং প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।